ভোটের মুখে শিল্পাঞ্চল জুড়ে নতুন করে চলল রাজনৈতিক পারদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টারকে ঘিরে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। পোস্টারে দাবি করা হয়েছে বাংলায় তৃণমূল জিতলেও দুর্গাপুরে 2টি আসনে হারবে দল। পাশাপাশি অভিযোগ টাকার বিনিময়ে কারখানায় কর্মী নিয়োগ ও শ্রমিক শোষণের ঘটনা ঘটছে শহরে। যদিও ভাইরাল এই পোস্টারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও তা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। পোস্টারে সরাসরি কাঠগড়ায় তোলা হয়েছে দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারীকে। অভিযোগের জবাবে মানস অধিকারীর দাবি, দেখুন, একটা মানুষ যখন কাজ করে তাকে টেনে ধরে নামানোর প্রক্রিয়াটাও চলতে থাকে। এখানে হয়তো কারো স্বার্থে ঘা লাগছে, তারা এই ধরনের প্রচার করছেন। একদম মিথ্যে এবং অপপ্রচার আমার একটা চেষ্টা করে মানুষকে কালিমালিপ্ত করার, এটা সেই ধরনের একটা প্রয়াস। তার মতে পরিকল্পিতভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে ভোটের আগে। অন্যদিকে বিরোধীরা এই পোস্টারকে হাতিয়ার করে আক্রমণ শুনিয়েছে। জেলা বিজেপি নেতৃত্ব INTTUCর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, শ্রমিক স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়ার ফলে এমন ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, শিল্পাঞ্চলে কর্মসংস্থানের নামে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। এবার তা প্রকাশ্যে এসেছে পোস্টারের মাধ্যমে। এএসপিতে চৌধুরী এজেন্সি দিকে দিয়ে বহিরাগত লোকেদের প্রতিদিন নতুন নতুন করে গেট পাস হচ্ছে। এটা দুর্গাপুরের স্থানীয় মানুষদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বাধা। যারা কর্মসাথী পোর্টালের নামে 20 জনের কোর কমিটি তৈরির নামে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে টোল ফ্রি নাম্বার দিয়েছে, তারা যে সম্পূর্ণ ভাঁওতা এটা প্রমাণ হয়ে গেছে। এর আগে আমরা দেখতাম মলয় ঘটকের নেতৃত্বে যারা দায়িত্বে ছিলেন তারাও সে সময় যা কাজ করেছেন, এখন 20 জন কোর কমিটির নেতৃত্বে যারা আছেন তারাও একই কাজ করছেন। তাদের বিরুদ্ধে ওই জন্য আজকে এসপিতে পোস্টার পড়েছে। সাধারণ মানুষ এবং দুর্গাপুরের বেকার যুবকরা তৃণমূল কংগ্রেস দলটাকে প্রত্যাখ্যান করছে। এই কারণে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র বাইরে থেকে লোক এনে 4,45,000 টাকার বিনিময়ে একটা করে গেট পাস তৈরি হচ্ছে এসপিতে। এর থেকে লজ্জার আর কিছু নাই। এই সরকারটার অবিলম্বে পরিবর্তন দরকার। বিরোধীদের আরও দাবি, দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টের ভেতরেই পোস্টার লাগানো হয়েছে, যদিও প্রশাসনিক এ বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। আপনারা বলছেন অ্যালো স্টিলে পোস্টার পড়েছে। এই পোস্টার রাজনীতিটা এখন নয়, বহুদিন ধরে চলছে। তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে অ্যালো স্টিলে পোস্টার দিচ্ছে। কিসের পোস্টার? লোক নিয়োগকে কেন্দ্র করে। অ্যালো স্টিলের সম্প্রসারণ হোক, অ্যালো স্টিলের এক্সপেন্সেস হোক, এক্সটেনশন হোক, এই সকল বিষয়ে মাথা ব্যথা নেই। শ্রমিকদের ন্যায্য পাওনা অধিকারের লড়াইয়ে ওদের মাথা ব্যথা নেই। শুধু লোক নিয়োগ, মেলা খেলা আর চাকরি নিয়োগ করে পয়সা উপার্জন কন্ট্রাকচুয়ালে। এটা ছাড়া তো ওদের কোনো নীতি আদর্শ নেই। আমরা আগেও বলেছি, আজকেও দায়িত্ব নিয়ে বলছি, আগের যে কমিটি ছিল তারা 100 জনের উপরে জব সাইটে রিক্রুটমেন্ট করে গেছে। আমাদের কাছে লিস্ট আছে, আপনারা যদি চান আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এখন যে কোর কমিটি হয়েছে, আপনারা দেখেছেন ওনাদের রাজ্য সভাপতি ঋতব্রতবাবু ডিএসপিতে বলে গেছিলেন যে চারাপোনা ছেড়েছিলাম, তারা হাঙ্গর হয়ে গেছে, তাদেরকে চেঞ্জ করতে হবে। যথাযথভাবে চেঞ্জ করলো। সেই যাদেরকে চেঞ্জ করলো তারাও আবার তার দ্বিগুণ হয়ে গেল, তারা আবার কুমির বেরিয়ে গেল, তাদেরকেও পরিবর্তন করলো। তাদেরকে পরিবর্তন করে নতুন 11 জনের কোর কমিটি নিয়ে এলো। তারা কতটা ট্রেড ইউনিয়ন বুঝে আমি জানি না, ট্রেড বুঝে হয়তো, কিন্তু ট্রেড ইউনিয়নটা কতটা বুঝে আমার জানা নেই। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, সত্যি কি কারখানায় নিয়োগে আর্থিক লেনদেন হচ্ছে? শ্রমিক স্বার্থ রক্ষার দাবিদার সংগঠন কি নিজেই বিতর্ক জড়াচ্ছেন, নাকি ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই ভাইরাল কৌশল? শিল্পাঞ্চলের রাজনীতিতে এমন বিস্ফোরক অভিযোগ নতুন নয়, কিন্তু ভোটের প্রাক্কালে তা যে বড় প্রভাব ফেলতে পারে তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ। ভাইরাল পোস্টার সত্য হোক বা রাজনৈতিক চক্রান্ত, ঘটনাটি স্পষ্ট করে দিল দুর্গাপুরে শ্রমিক রাজনীতি এখন তীব্র সংঘাতের কেন্দ্রে। অভিযোগ প্রতি অভিযোগের মাঝখানে সাধারণ শ্রমিকই সবচেয়ে বেশি অনিশ্চয়তা। স্বচ্ছ তদন্ত, স্পষ্ট জবাব ছাড়াই বিতর্কে থামবে না, বরং ভোট যতই এগোবে ততই বাড়বে উত্তাপ।